আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একের পরিপূরক বিষয়টি নিয়ে আলোচনা করব। তো একের পরিপূরক খুব একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি বুঝলে আমাদের ২ এর পরিপূরক বোঝাটা খুব সহজ হবে। তো একের পরিপূরক একদম সিম্পল একটি বিষয়। একের পরিপূরক কাকে বলা হয়? বাইনারি সংখ্যা 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 বসিয়ে যে নতুন মান তৈরি করা হয় তাকে একের পরিপূরক বলা হয়। এক্সাম্পল হিসেবে যদি আমরা লিখি যে 0 1 1 0, এটাকে যদি আমাদেরকে একের পরিপূরক করতে বলে তো আমরা যা শুধু চেঞ্জ করব। যেখানে 0 ছিল সেখানে 1 লিখব, যেখানে 1 ছিল সেখানে 0 লিখব, যেখানে 1 ছিল সেখানে 0 লিখব, যেখানে 0 ছিল সেখানে 1 লিখব। এই যে মানগুলো প্রতিস্থাপন করে দিলাম, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, এটাকেই বলা হয় একের পরিপূরক। এখন একের পরিপূরক হয় শুধুমাত্র বাইনারি সংখ্যা নিয়ে। বাইনারি সংখ্যা যদি দেওয়া থাকে ওইটাকে যদি একের পরিপূরক করতে বলে তো যা শুধু আমরা চেঞ্জ করে দিব। বাইনারি সংখ্যা বাদে অন্য যদি কোনো সংখ্যা পদ্ধতিকে আপনাকে একের পরিপূরক করতে বলে তখন আমার সর্বপ্রথম কাজ হলো ওই সংখ্যাটাকে আগে বাইনারিতে কনভার্ট করতে হবে, পরে বাইনারি মানটাকে মান দিয়ে চেঞ্জ করতে হবে। যেমন আমাকে যদি এখন ডেসিমেল সংখ্যা দিল, এটি একটা ডেসিমেল সংখ্যা আমরা ধরে নিলাম 10, তো 10টাকে আমাকে বললো একের পরিপূরক করার জন্য, তাহলে আমি প্রথমে নিজ দায়িত্বে এটাকে কি করব, বাইনারিতে কনভার্ট করব। আমরা শর্টকাট জানি যে আমরা যদি এটাকে বাইনারিতে কনভার্ট করি তাহলে মান পাবো 1010, এই যে একটা মান পেয়ে গেলাম। এই মানটাকে এখন আমরা শুধু চেঞ্জ করে লিখে দিব যে 0101, এই যে চেঞ্জ করে দিলাম এইটাকে বলা হবে একের পরিপূরক। তো আশা করি হয়তো বুঝেছেন। সেমভাবে ডেসিমেলের জায়গায় যদি অক্টাল, হেক্সাডেসিমেল বা কাল্পনিক যদি সংখ্যা থাকে ওই সংখ্যাটাকে আগে বাইনারিতে কনভার্ট করব, বাইনারিতে যে মান পাবো ওই মান থেকে আমরা একের পরিপূরকে চেঞ্জ করে দিব জাস্ট। তো আশা করি বুঝেছি। আজকে এই পর্যন্ত থাকবে। যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমি বোঝাবার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।